রক্তের বাহাদুরি ছিল নমরুদের, তোমার চাইতে রক্তের বাহাদুরি ছিল আবু জেহেলের, আবু লাহাবের। আমার আল্লাহ জুতা পিটা করে সাইজ করেছে। কি হযরত? হ্যাঁ, এত মাস্তানি, এত মায়েরা গল্প বন্ধ করেন। এত আওয়াজ কেন আপনাদের? তোমাদের কোনো সম্মান ছিল না, তোমাদের কোনো ইজ্জত ছিল না। এই সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদেরকে উলঙ্গা করে নাচানো হতো, নারীদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। আজ নারীরা এই যে ভারতবর্ষে দেখছেন 3 তালাক এখন আপনার ভারতের আইন বিরোধী। এই 3 তালাক যখন বন্ধ করে তখন নরেন্দ্র মোদী কি বলল জানেন? যে মুসলমান মহিলাদেরকে কোনো সম্মান দেওয়া হয় না। 20 বছর একটা সংসার করছে, তারপরে 3টে কথার বিনিময়ে তাকে সংসার ছেড়ে চলে যেতে হবে। এর কারণে এই 3 তালাক দেওয়া আর যাবে না। মুসলমান মহিলাদের জন্য তার দরদ খুব উতলিয়ে উঠল, মুসলমান মায়েদের জন্য খুব উতলিয়ে উঠল। কিন্তু আমার মা গো, আমি তোমার সন্তানের মতন, আমার বোন, আমি তোমার সন্তান, আমি তোমার ভাইয়ের মতো। তোমরা হয়তো শুনেছ যেন এখানে আলেম ওলামা আরও আছে, ভাই সোনা এবং আমার জেনারেল শিক্ষিত অনেক ভাই আছেন। আমরা জানি যে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমান যুবককে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এ বাবাজি, শুধু তাই না, যেই মহিলাগুলা আজকে নরেন্দ্র মোদীর কথা শুনে আজকে বাবাজি আমাদের মুখ্যমন্ত্রী পাওয়ার দেওয়া থেকে কেন্দ্র করে যত মহিলাদেরকে পাওয়ার দিচ্ছে, আর ওই মহিলাগুলা যারা স্বামীকে সাইজ করছে, শুনেন মা, ওই গুজরাটের বুকে যখন ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আপনার হাজার হাজার যুবককে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, এই সমস্ত মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা। এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেদিন নরেন্দ্র মোদী ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল, তার কথা শোনার জন্য তার যে সমস্ত টেলিভিশনে যে সমস্ত সিরিয়াল দিয়েছে ওগুলোর জন্য পাগল চুপ হয়ে শুনবে। কিন্তু একটা ইসলামিক ওয়াজ, একটা জলসার মাহফিলে এসে চিৎকার আর চিৎকার, মোবাইল আর মোবাইল। এই শয়তানের বাক্স দেখছেন না গেলা, এই যে শয়তানের বাক্স। কথা বলতে এখন ভয় পাই, কথা বলতেও ভয় পাই। বাবাজি আমার সোনা মানিকেরা, অতএব এগুলো ভালো কাজও কাজ দেয়, কিন্তু খারাপ কাজে বেশির অংশ খারাপ কাজে। বাবাজি আমার ভাই জানারা, আমার মা খালার আগো, তাই বলি মা, তোমাদেরকে যতই উপরে উঠাক না কেন সরকার, জানবা যে তোমার ইমানটাকে ধ্বংস করার জন্য এইগুলা করছে। তোমার স্বামীকে যখন তুমি এইভাবে জব্দ করছো, তোমার স্বামী জেলখানায়, তোমার সন্তান জেলখানায়, কিন্তু তোমাকে বাড়িতে বেইজ্জতি করবে, তোমাকে বাঁচানোর মতন কেউ থাকবে না। কথা ঠিক না বে ঠিক ভাই? ঠিক। হ্যাঁ, আজকে যেই বিবির জন্য মাকে ঘরের বাইর করে দেয়, বাবার পেটে খাবার দেয় না। আপনাদের দেশে লাল ঘর আছে তো নাকি? কোনো অন্যায় করলে লাল ঘরে ভরে না? হ্যাঁ, থানা না রে বাবা, জেলখানা। হ্যাঁ, তো এইরকম বিবিতে জেলখানা দেখায় না? অবশ্যই। কিন্তু আজ পর্যন্ত আপনাদের এলাকায় এই গ্রামটা খুঁজে দেখেন তো কোনো মা তার সন্তানকে ওই লাল ঘর দেখাচ্ছে কি? কিন্তু সেই মাকে খাবার দেবে না। হ্যাঁ বাবাজি সোনা মানিকেরা, তা আমার ভাইয়েরা, একটু যখন ঠান্ডা হয়েছে, এবার আমি ওই কথাটা বলি, ওই মঘা জীবনে কোনোদিন আয়না দেখে নাই। তো আয়না যখন না দেখেছে, এবার আয়না খুলে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে একটা মানুষ ভরা। এ বলছে আশ্চর্য জিনিস, তো আজব জিনিস। বাড়িতে নিয়ে গিয়ে আপনার লুকায়া রেখেছে, বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে। তো লুকিয়ে যখন রেখেছে, প্রত্যেক দিন দুপুর বেলাতে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আয়নাটা একবার করে বের করে আয়নাটা দেখে। তো 1 দিন 2 দিন 3 দিন, কদিন বিবির চোখ থেকে কদিন ফাঁকি দিবে নাকি? বিবির চোখ থেকে কদিন ফাঁকি দিবে? বিবি বলছে বিষয়টা কি, ব্যাপার কি, প্রত্যেক দিন দুপুর বেলায় ওখানে কি করে ও? আজ বাড়ির বাইরে যায়, তারপর আমি মজা দেখাচ্ছি, আমাকে লুকিয়ে। এবার ই যেমন এক মঘা, আর বিবিও এক বাবজি মঘি, মানে ইও বুদ্ধি, তার কাটা বুদ্ধি ছিড়া,
ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া। এবার ও যখন পুরুষ যখন স্বামী যখন বাড়ির বাইরে চলে গেছে, এবার ওই আপনার আয়নাটা বের করিয়া ওই মহিলাটা আর বিবিটা আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী একটা মহিলা। আয়নার ভিতরে কি সুন্দরী একটা মহিলা, আর মেজাজ গরম। এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, কখন জানি বিটির বিয়ে দেয়, আর এই বয়সে আবার শুরু করেছে আমার মতন সুন্দরী রেখে। মেজাজ গরম করে একেবারে শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মাকে দেবে যে মা দেখেন তো আপনার বেটার কি কুকর্মগুলা। বলে কেন রে মা, কি হয়েছে? তো আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, কখন জামাই আসবে বাড়িতে, আমি তো আর বিটির বিয়ে দিতে পারবো না, এই বয়সে আপনার বেটা প্রেম করতে শুরু করেছে। মাই একটা ঢং হয়ে যাক, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও নাই বেটা এরকম বেটা। তখন মাকে মার হাত খাপ করে ধরে টানতে টানতে নিয়ে যে ওই আয়না বের করে দিয়েছে, আয়না বের করে দিয়েছে। মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া। মা তখন আয়নার দিকে তাকিয়ে বলছে, ও আর কোনো মার কোনো কথা বলে না, শুধু কান্দে, শুধু কান্না করছে, কোনো কথা নাই মুখে, কেউ চুপাতেও পারে না। কেউ যখন চুপাতে না পেরেছে তখন বেটার কাছে খবর দিল। বেটা আসলো, বেটা এসে বলছে মা কাঁদো কেন, মা তুমি কাঁদছো কেন? বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বিয়ে করলি? বুড়িটা কেউ আর মা। এই বুঝা বুঝিয়েন না, বলেন তো আইনার দোষ না ওদের বুঝার দোষ? ওদের বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না বাবা, এই বুঝা বুঝলে কোনো লাভ হবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আমরা শেষ নবীর উম্মাত। আমাদের নবীর উম্মাত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত কান্না করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা সিম্পল একটা কথা বলি যে নবীজি যখন মেরাজে গিয়েছিলেন মসজিদুল আকসায়, সমস্ত নবীদের ইমাম হয়েছিল আমাদের ইমাম, আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায়াছেন গো এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, হাজের নাজের গো নবী সশরীরে জিন্দা, নাবিদের নাবি তুমি গো নবী, রহমতের দরিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায়াছেন গো নবী এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া। ফুলসিরাতের পাহাড়ে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই গরিব এ পাপী উম্মতের নবী গো
বাণী তোহরায়া গো নবী সুবহানাল্লাহ। নবী আপনি ইমামুল আম্বিয়া আল্লাহুম্মা সাল্লি